আজকে আমি চলে গেছিলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। এটির লোকেশন প্রথমেই আপনাদেরকে বলে দেই, 100 ফিট মাদানী এভিনিউ, সাতারকুল, ঢাকা। আপনাদের যাওয়ার সুবিধার্থে আরেকটু ডিটেলসে বলে দেই, কারণ আমি এখানে যাওয়ার জন্য বের হইলেও ভুলে কিন্তু আরেকটা জায়গায় চলে গেছিলাম, সেটিও নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যাই হোক, এটির সামনের পার্টটি হচ্ছে গিয়ে এমন, মানে সামনের সাইডটি এমন। তো এখানে যাইতে হলে আপনাকে প্রথমে 100 ফিট মাদানী এভিনিউতে যাওয়ার পরে ইউআইইউ এর যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটি দিয়ে বরাবর যে হাতের ডাইনে এই পার্কটি পেয়ে যাবেন। তো এই পার্কটিতে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে, যে টিকিটটির মূল্য হচ্ছে গিয়ে 100 টাকা। এখান থেকে টিকিট সংগ্রহ করার জন্য আপনাকেও লম্বা লাইনে দাঁড়াইতে হতে পারে, কারণ আমাকেও লম্বা লাইনে দাঁড়াইতে হয়েছিল। ফাইনালি টিকিট নেওয়া শেষ, এখন ভেতরে প্রবেশ করার পালা। তো ভেতরে প্রবেশ করলাম আস্তে ধীরে। ভেতরে প্রবেশ করেই দেখলাম যে সামনে একটি কৃত্রিম পাহাড় রয়েছে, যেখান থেকে ঝর্ণার পানি গড়ায় গড়ায় পড়তেছে আর কি। আমি চলে গেছিলাম বিকালের টাইমটাতে, আর দেখলাম যে এখানে বেশ অনেক ভিড়ই ছিল। এটি তো সামনের দিকেও বেশ ভালোই ভিড় ছিল, আর ভেতরে আরও বেশি ভিড়। এই দিকটাতে দেখলাম যে একটি দোকান রয়েছে আর কি। ঘুরতেছিলাম আর আশপাশে ভিডিও করতেছিলাম। এই দিকটাতে একটি গেট রয়েছে, ঠিক এই পাহাড়টির অপোজিট সাইডে এমন আরেকটি গেট রয়েছে। যাই হোক, এইখানকার একটি সুন্দর ভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখানে নিচের দিকটাতে বেশ কিছু ফুলের গাছ রাখা ছিল, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে সতর্কীকরণ করা ছিল যে ফুল ছিলে 1000 টাকা জরিমানা। তো যাই হোক, এখন ডাইন সাইডের রাস্তাটি ধরে হাঁটা শুরু করলাম। সামনের দিকটাতে উপরের দিকে বেশ গাছপালা দেওয়া ছিল, মানে ফুলের গাছ আর কি, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। গেটটি দিয়ে প্রবেশ করার পরে হাতের ডাইনে এবং বাঁয়ে দুটি রুম দেখতে পাবেন, অনেক বড় বড়। ডান সাইডের রুমটাতে তেমন কিছু না থাকলেও বাম সাইডের রুমটাতে দেখলাম যে বেশ হইচই লেগে আছে, মানে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে কিডস জোন, মানে এই রুমটির নাম। এখানে বাচ্চাদের জন্য অনেক মানে গেম রয়েছে, ডিজিটাল গেম আর কি, যেগুলো বাচ্চারা অনেক মানে বিনোদনের সাথে খেলতে পারবে বা বিনোদন পাবে খেলে আর কি। যাই হোক, এই গেমটি মানে এখানে যত গেমস রয়েছে এগুলা খেলার একটি নিয়ম রয়েছে। এখানে যে কয়েন মেশিনটি দেখতেছেন, এটির ভেতরে কিছু কয়েন কালেক্ট করে আপনাকে ফেলতে হবে, এবং এখান থেকে যদি কোনো কয়েন পড়ে সেক্ষেত্রে আপনি এখানকার এই গেমসগুলো খেলতে পারবেন। তো যাই হোক, এটি দেখে বেশ ভালোই লাগছে। তারপরে আশপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে একটি ফিশার গেম ছিল, যেটি আসলেই কিন্তু ডিজিটাল গেম আর কি। এখানে যত গেমসই দেখবেন না কেন, প্রতিটি গেমসই হচ্ছে গিয়ে কম্পিউটার বেসিক, মানে কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, আর সবগুলাই ডিজিটাল গেম আর কি। তো আশপাশে যত গেম আছে এগুলো দেখার জন্য আর নিজে তো দেখতেছি, প্লাস আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিতেছিলাম। এখানে যে কার রেসিং গেমটি ছিল, যেগুলো আপনারা অনেক ভিডিওতেই আগে পরে দেখে থাকবেন। তো আমি এখানে যে দেখলাম যে এখানেও এই গেমসগুলো ছিল, যেগুলো আসলেই অনেক সুন্দর লাগতেছিল দেখতে, বাচ্চারা খেলতেছিল। অতঃপর এইদিকে ঘুরে দেখলাম যে এখানেও একটি গেম ছিল, আর আরেকটি বাচ্চা সেই গেমটি খেলতেছিল। আর এই দিকটাতে কি আছে সেইগুলো দেখার জন্য ঘুরে গেলাম আর ভিডিও করতেছিলাম। এই দিকটাতে যে দেখলাম যে গাড়ি দিয়ে ধাক্কাধাক্কি যে খেলাটি আর কি, এটি খেলতেছে। তো যেটি দেখে বেশ ভালোই লাগছে, তো ভাবলাম যে এটিতে উঠতেই হবে আজকে। মানে আগে পরে আমি কখনো উঠি নাই, তো ভাবলাম যে আজকে উঠবো। তো এটি দেখে আবার মুড়ে গেলাম পিছের দিকে। ওই রুমটা থেকে বেরিয়ে আবারও হাঁটা শুরু করলাম সামনের দিকটাতে, কারণ সামনের দিকে এখনও দেখার মতো অনেক কিছু বাকি আছে। নিজে তো ঘুরে ঘুরে দেখবো, সাথে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। এই দিকটাতে ডাইনে একটি বাচ্চাদের মানে খেলনা ছিল। তারপরে বায়ে এই যে সেই গাড়ি গেমটি, যেটি মানে আসলে আমি অপোজিট থেকে ভিডিও করছিলাম আগে। তো এটি দেখে আবারও হাঁটা শুরু করলাম সামনের দিকটাতে। তো ডাইনের এটি আর একটু ভিডিও করে নিলাম, কারণ এখানে মানে ওইভাবে প্রথমে আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এটি হচ্ছে সেই গেমটি যেটি আর কি, মানে এখানে লাফালাফি করে বাচ্চারা যায় আর কি। তো তারপরে প্রবেশ করলাম ভিতরের দিকটাতে। ভিতরের দিকে ভিউটা বেশ ভালোই ছিল। তো আমি মূলত একটি আফুর ভিডিও দেখে এখানে গেছিলাম। তো যাই হোক, এখানে আমি দেখছিলাম যে বেশ কিছু চেরি ফুলের গাছ ছিল। তো আমি ওই গাছগুলা খুঁজতেছিলাম যে আসলে ওই গাছগুলা কোন দিকে। পেয়েছিলাম, আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। আর এটির ভিতরে কিন্তু আসলে অনেক মানে অনেকগুলো রাইড রয়েছে, যে রাইডগুলোতে
বড়রা সহ বাচ্চারাও চড়তে পারবে। মানে এখানে বড়দের সহ বাচ্চাদের মানে দোনোজনের জন্যই বেশ ভালো ভালো কিছু রাইড রয়েছে আর কি। অতঃপর ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আশপাশের ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পার্ক যেখানে তুষারপাত করানো হয়। তো আসলে আমি ওই তুষারপাতটি দেখার জন্যই এখানে আসছিলাম মূলত। আর আরেকটি জিনিস আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে বলে দেই, এখানে যত রাইড আপনারা দেখতেছেন না কেন, যে রাইডগুলোতেই আপনি উঠতে চান না কেন বা আপনার বাচ্চাদেরকে উঠাইতে চান না কেন, প্রতিটি রাইডের জন্য আপনাকে খরচ করতে হবে 100 টাকা, যেটি আসলে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। কারণ এই সেম রাইডগুলো আপনারা যদি অন্য পার্কে দিতে চান সেক্ষেত্রে একটু সুলভ মূল্যে বা তার কম দামে, মানে তার থেকে কম দামে আপনারা পাবেন। এই দিকটাতে একটি স্টেজ করা ছিল দেখলাম। আর সামনেই হচ্ছে গিয়ে সেই চেরি ফুলের গাছগুলা, যে গাছগুলা আসলে আমি এত সময় ধরে খুঁজতেছিলাম। তো যদিও গাছগুলা কিন্তু হচ্ছে গিয়ে কৃত্রিম, কিন্তু এক নজরে দেখে বোঝার কোনো অপশানই নাই। তো যাই হোক, এখানকার ভিউটি দেখতে আসলেই অনেক সুন্দর। আর এখানে অনেক ভিড় ছিল, যেটি আপনারা স্ক্রিনে দেখতেই পাইতেছেন। আর সন্ধ্যার পরে কিন্তু এখানটাতেই তুষারপাত করানো হবে, যেটি অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর সেটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে। যাই হোক, এই দিকটাতে এসে দেখলাম যে এখানে রেস্টুরেন্টের অপশান ছিল। আর পার্কের ভিতরে যে রেস্টুরেন্ট থাকবে এটি অস্বাভাবিক কিছুই না। যাই হোক, তারপরে এই দিকটাতে দেখতে দেখতে আগাইতেছিলাম সামনের দিকটাতে। তো সামনের এই যে পুকুরটি দেখতেছেন, এই পুকুরটির ভেতরে আবার নৌকার অপশান আছে। আমি যাইতেছি ওই দিকটাতেই আস্তে আস্তে। তো চলুন একসাথে যাওয়া যাক। দূর থেকেই দেখতে পাইতেছিলাম নৌকাগুলা। আর এখান থেকে রেস্টুরেন্টের পেছনের সাইডটি দেখা যায়, যেটি দেখতে বেশ ভালোই লাগে। আর এই নৌকাগুলো কিন্তু পুরাটাই প্লাস্টিকের। আর এখানে ঘাট করা রয়েছে, এখান থেকে আপনারা নৌকা চড়তে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে রোলার কোস্টারের অপশান ছিল। মানে এই রাইডটি আসলে অনেক পরিচিত রাইড অনেকের কাছে। আর আমার স্বপ্ন ছিল একটা সময় যে আমি রোলার কোস্টারে উঠবো। তো ফাইনালি এখানে যে রোলার কোস্টারে উঠে পড়লাম। যদিও এই রোলার কোস্টারটি আসলে অতটাও বড় ছিল না, কিন্তু এটির রাইডটা একদম খারাপও ছিল না। যাই হোক, এটিতে ওঠার পরে মানে বেশ ভালোই লাগছে আর কি। কারণ আমি চাইতাম সবসময় এটিতে উঠতে। তো যদিও এটি অনেক ছোট ছিল, তারপরেও আপনার মনে রোলার কোস্টারে ওঠার যে ভয় বা ভীতি, সেটি এটিতেই মানে এটি আপনার মনে তৈরি করতে পারবে, সমস্যা না। এই নিচে নামার সময় যে এত জোরে এটি ঘুর দেয় বা এত জোরে যায়, যেটি আসলে মানে মারাত্মক আর কি। যাই হোক, মনের ভিতরে একটা আলাদা ধরনের সুড়সুড়ি তৈরি করে। তো যাই হোক, এটির রাইডটা হচ্ছে গিয়ে 100 টাকা। আর 100 টাকায় আপনাকে এমন 3বার ঘুরিয়ে নামিয়ে দিবে। যদিও আমি আশা করছিলাম যে যেহেতু এটি একটি ছোট রাইড, মানে সেক্ষেত্রে 3বারের জায়গায় 5বার হইলে আর একটু বেশি ভালো হতো আর কি। তো যাই হোক, আমার রাইডটি কমপ্লিট। তারপরে আমি উঠে গেছিলাম গাড়ি রাইডে। আমি যখন রাইড করতেছিলাম তখন আমার সাথে একটি কাপলও উঠছিল রাইড করার জন্য। তো তারা কাপল যেহেতু, এজন্য আমি আবার তাদের গাড়িতে ঘা দিতেছিলাম না। তো এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এসে দেখি ধাই করে আমাকে ধাক্কা দিয়ে দিল। আর আমি একটু নড়ে চড়ে বসলাম। তারপরে ভাবলাম এখন আমার পালা, এখন আমাকে ধাক্কা দিতে হবে। তো যাই হোক, ছোট করে একটা ধাক্কা দিয়ে দিলাম। তো আবারও চেষ্টা করতেছিলাম ধাক্কা দিতে, কিন্তু বেঁচে গেল তারা ধাক্কার হাত থেকে। বেশ কিছু সময় এমন চেজিং করতে করতে আমি একটু বড় এরিয়া নিয়ে ঘোরার চেষ্টা করতেছিলাম, যাতে ভিডিওতে সুন্দরভাবে আসে ভিডিওটা। তো সেও আমার বাম্পারে লেগেই ছিল সবসময় আমাকে ধাক্কা দেওয়ার জন্য। তো হঠাৎ করে দেখি সে আমার বাম্পারে, তো আমি ইউটার্ন নিয়ে আবার আমি তার বাম্পারে লেগে গেলাম। তো যাই হোক, এখন সে একবার আমার বাম্পারে লাগে, আমি একবার তার বাম্পারে লাগি, এইভাবেই চলতেছে। যাই হোক, বেশ ভালোই লাগছে। তো আমি এখানে এসে একবার আটকে গেছিলাম, গাড়ি এদিকে ওইদিকে কোথাও যাইতেছিল না। মানে এটি হচ্ছে এই গাড়িটির সমস্যা যে আটকে যায় মাঝে মধ্যে। তো আমি আটকে গেছিলাম। তারপরে এখান থেকে যে আবার তাদেরকে দিলাম ধাক্কা। তো এইভাবে ধাক্কাধাক্কি করে রাইড এখানেই শেষ করলাম। যাই হোক গাইজ, এই রাইডটি দিতে গেলে আপনাদেরকেও খরচ করতে হবে 100 টাকা। অতঃপর আমরা আসছি যেহেতু ওয়ান্ডারল্যান্ডে, এখানে পুল না থাকলে কেমনে সম্ভব। তো চলে গেলাম পুলের সাইডটাতে। তো যে দেখলাম যে এখানে বেশ কিছু প্রজাতির পাখি ছিল, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জুম করে একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করলাম। তো এই পাখিগুলো খাইতেছিল, বেশ সুন্দর লাগতেছিল দেখতে আর কি। তো এটি হচ্ছে গিয়ে এই
পুলটিতে মানে পুলটির অপোজিটে পুলে ঢোকার আগে আপনারা এই পাখিগুলো দেখতে পাবেন। তো এটি হচ্ছে গিয়ে পুলটি, খুব বড় এরিয়া জুড়ে পুলটি না, কিন্তু আবার খুব যে ছোট তাও না, বেশ ভালোই। আর এই পুলটিতে গোসল করতে গেলেও আপনাকে খরচ করতে হবে 100 টাকা। মানে এখানে যত রাইড আছে বা যা কিছু আছে সব কিছুর জন্য আপনাকে খরচ করতে হবে 100 টাকা। তো যাই হোক, বিকালবেলা এখানে আবার ডাইনোসর পার্টি বা ডাইনোসর শো হয়। তো এটি হচ্ছে গিয়ে একটি কৃত্রিম ডাইনোসর, যেটি আসলে একটি ভাইব তৈরি করছিল সবার ভেতরেই, অনেক ভালো লাগতেছিল দেখতে আর কি। এই পার্কটির মাঝখান বরাবর কিন্তু আবার একটি ঝর্ণা রয়েছে। এখন ডাইনোসরের অপোজিটে আপনারা যেটা দেখতে পাইতেছেন, আসলে আমি আশপাশের ভিডিও করতে করতে এটি ভিডিও করার মানে ওইভাবে কোনো পাই নাই, বা আমি ওইভাবে খেয়াল করি নাই প্রথমে। তো যাই হোক, এমন 2টি ডাইনোসর ছিল এখানে। আর ডাইনোসরগুলা বাচ্চাদের ভেতরে বেশ ভালো একটি হাইপ তৈরি করছিল। অ্যান্ড এটির গলায় শিকল দিয়ে বাঁধা ছিল, যেটি অন্য একজন ধরে রাখছিল। তো বাচ্চারা বেশ মজা পাইতেছিল অ্যান্ড ডাইনোসরটিকে ধরে ধরে দেখতেছিল। আর এখানে যে কোনো শো বা যে কোনো অনুষ্ঠানের আগে অবশ্যই আপনাকে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিবে, সময়টিও জানিয়ে দিবে এবং কখন এটি অনুষ্ঠিত হবে সেটিও জানিয়ে দিবে। আর এই ডাইনোসরগুলা যে মানে মুখ হা করতেছে আপনারা দেখতেছেন, এই সময় কিছু ডাক দিতেছিল, যে ডাকগুলো অনেক সুন্দর লাগতেছিল, আসলে অরিজিনাল ডাইনোসরের মতোই লাগতেছিল। তো চলুন আপনাদেরকেও দেখাই। যাই হোক গাইস, অবশেষে সন্ধ্যা হয়ে আসছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজে। এখানে আপনার যে বরফপাত বা তুষারপাত হয় সেটি হবে। তো এই পানিপাত রেস্টুরেন্ট বা এই যে চেরি ফুল গাছগুলো দেখতেছেন, এখানে এখন প্রচুর পরিমাণে ভিড় জমছে, কারণ এখানে এখন সেই তুষারপাত হবে। তো ফাইনালি এখনই শুরু হবে তুষারপাতটি। তো তুষারপাত শুরু হয়ে গেছে এখানে। এটি হচ্ছে সেই তুষারপাত, যেটি মানে 2টি মেশিন লাগানো আছে উপরে, যেখান থেকে তুষার পড়তেছে আপনারা দেখতেছেন। যাই হোক, বেশ কিছু সময় তুষারপাতের মজা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকটাতে। বাইরের দিকে এসে বাইরের দিক থেকে ভিডিও করতেছিলাম। বাইরের দিক থেকে আরও বেশি সুন্দর লাগতেছিল, মানে ওখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল, যে কারণে ওখানে ওইভাবে ভিডিও করতে পারতেছিলাম না। এজন্য বাইরে এসে বাইরের দিকটা থেকে ভিডিও করতেছিলাম, যেগুলো দেখতে আসলেই মানে অনেক সুন্দর লাগতেছিল। স্ক্রিনে দেখে আপনারা কেমন বুঝতেছেন বা কতটুকু বুঝতেছেন এটি তো জানি না, কিন্তু বাইরে থেকে কিন্তু আসলে এটি অনেক সুন্দর দেখাইতেছিল বা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর এখানে প্রতিটা গাছের উপরে মানে বরফ জমে গেছিল, যেটি দেখতেও অনেকটাই সুন্দর লাগতেছিল। যাই হোক গাইস, অনেকটি সময় এখানে কাটানোর পরে এখন আস্তে ধীরে বাইরে বের হওয়ার পালা। তো সন্ধ্যাবেলায়ও এখানটা অনেক সুন্দর লাগতেছিল, আর অনেক গাছগুলোতে লাইটিং করা ছিল, যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। উপরের এই ফুলগুলো দেখে মনে হইতেছিল যেন এগুলো জ্বলতেছে, তো বেশ ভালোই লাগতেছিল। আর এই হচ্ছে গিয়ে সেই কিডস জোনটি, যেটি যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। এই গাছগুলোতে লাইটিং করা ছিল, বেশ ভালোই লাগতেছিল। এই জন্য আশপাশের ভিডিও করতে করতে আমি বাইর হয়ে যাইতেছিলাম বাইরের দিকটাতে। তো ডাইন দিক দিয়ে ঢুকছিলাম অ্যান্ড বাম সাইড দিয়ে বেরোইলাম আর কি। তো ঢুকেই একই দেখতে পাবেন, মানে ডাইন বাম কোনো কিছুই না। তো রাত্রেবেলা এই পাহাড়টিতে আলো জ্বলতেছিল, যেটি দেখতে আসলে অনেকটা সুন্দর লাগতেছিল। আর এখানের এই গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল রাত্রেবেলা। তো যাই হোক, এগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও করে নিলাম, নিয়ে তারপরে আস্তে ধীরে বেরিয়ে পড়লাম বাইরের দিকটাতে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে, তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।